নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে দুটো দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, ভেনাম চিংড়ি মাছ বাজারে অনেক পাওয়া যাচ্ছে এখন। 800 গ্রাম চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। একদম সলিড চিংড়ি মাছ আছে, যেরকম বড় সেরকম মোটা। তো আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের জল বড়া করব। আর তার সঙ্গে থাকবে লাল শাকের ডাল। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চিংড়ি মাছের জল বড়া হয়তো অনেকে খেয়েছে, আবার হয়তো অনেকে খাননি। যারা কোনোদিনও খাননি আজকে রেসিপিটা দেখবেন, রান্না শিখে যাবেন, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। চিংড়ি মাছের জল বড়া? হ্যাঁ। চিংড়ি মাছ কি জলে ভাসবে? না, তুমি দেখো না কিভাবে করি। নাম শুনিনি কোনো। তোমরা দুজনে চিংড়ি মাছ বাছো আর আমি বাগান থেকে লাল শাক তুলে আনি। আজকে তাহলে মুখে লাগার মতো রেসিপি করবে পপি। আজকে কিন্তু চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড় বড় আছে। এই চিংড়ি মাছ কিন্তু ঝিলেই বেশি হয়, আর আমাদের এদিকে কিন্তু এই চিংড়ি মাছ বেশি পাওয়া যায়। আর থোড়া চিংড়িটা বর্ষাকালে আমাদের পুকুরে বেশি হয়, আর থোড়া চিংড়ি বেশ ধরতেও ভালো লাগে বর্ষাকালে। এটা ঝিলের চিংড়ি মাছ বলে এত বড় বড় মোটা মোটা। এই যে চিংড়ি মাছের ভেতরে এই সেরাটার কাছে ময়লা থাকে, এই ময়লাটাকে কিন্তু ফেলে দিতে হয়। এই দেখুন, এই যে ময়লাটা, এটাকে এইভাবে টেনে ফেলে দিতে হয়। আজকে এই চিংড়ি মাছ দিয়ে আবার জলে ডুবা কি বলবো যেন একটা ভুলে গেছি। জল বড়া, চিংড়ি মাছের জল বড়া, এই প্রথম নাম শুনছি। এইদিকে আবার নোটে শাক ফেলানো হয়েছে, একদম ছোট ছোট আছে। আর এদিকে এই যে লাল শাক, এই দেখুন কত লাল শাক হয়ে আছে। এখান থেকে লাল শাক তুলে নেব। এদিকে নরম নরম ডগ আছে, এইগুলো নেব। চিংড়ি মাছ বাছতে সময় লাগে, ওই জন্য রান্নাঘরে ওরা দুজন চিংড়ি মাছ বাছছে, আমি তাড়াতাড়ি করে শাকগুলো তুলে নেব। কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই, এখন তো যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। ডালে দেবো তো, খুব বেশি লাল শাক লাগবে না। পেছন দিকে মাঠটা দেখুন, পুরো মাঠ একদম জলে ভর্তি। কদিন আগে বৃষ্টি হলো না, মাঠও যেমন ভর্তি হয়ে গেছে জলে, আমাদের পুকুরও তেমন জলে ভর্তি হয়ে গেছে। আর একদিন বৃষ্টি হলে আমাদের পুকুরও ডুবে যাবে। এই যে এতগুলো লাল শাক তুলে নিয়েছি, এতগুলো লাল শাক হলে ডাল হয়ে যাবে। কি গো, তোমাদের মাছ বাছা হলো? হ্যাঁ, আর দুটিখানি আছে। বাগানে পুরো বৃষ্টি হয়ে পুরো বাগান কাদা হয়ে গেছে। কাদা হবে নি, যা জল হয়েছে। খোসা বেরিয়েছে দেখো কত। হ্যাঁ, খোসা বেশি। চিংড়ি মাছ দেখো কতগুলো, আর খোসা দেখো। চিংড়ি মাছের থেকে খোসা বেশি। হ্যাঁ, খোসা বেশি, দেখেছো? তাড়াতাড়ি আসো গো, আমি উনুনে জেলে ডাল সিদ্ধটা বসি ফেলি। আগে লাল শাকের ডাল করব। আগে ডালটা বসিয়ে দাও, আমি এক্ষুনি ধুয়ে নিয়ে চলে আসছি। কড়াতে জল দিয়ে ডাল খুব ভালো করে প্রথমে সেদ্ধ করব। ডিমের ঝোলের জন্য যেরকম আলু কাটো ওরকম করে আলু কাটবে। আচ্ছা। মুসুরির ডাল, দু-তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল দিয়ে ভালো করে মুসুরির ডাল ধুয়ে নিয়েছি, এবার ভালো করে সেদ্ধ করে নেব। সাথী আজকে নন্টে কোথায় গেল? পড়তে গেছে, এখনো আসেনি। ও এসে তোমাকে না দেখতে পেলে সোজা রান্নাঘরেই আসবে। হ্যাঁ, আবার গৌরকে ডেকে নিয়ে আসবে। গোর, হ্যাঁ, দুজনে তো একসঙ্গে পড়তে গেছে। চিংড়ি মাছের জল বড়ার জন্য কিন্তু অবশ্যই বিউনির ডাল লাগবে। আর বিউনির ডাল ভিজতে অনেক সময় লাগে, সেই জন্য রাতে আমি বিউনির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে ভিজে গেছে। এই দেখুন, বিউনির ডাল ছাড়া কিন্তু চিংড়ি মাছের জল বড়া হবে না। কপি দিয়ে আলু কাটা হয়ে গেছে, এবার কি করব? কি আর করবে, তো পেঁয়াজ ছাড়ি কাটবে আর আমার সঙ্গে গল্প করবে। দিদি তো এখনো আসেনি। এতক্ষণে মনে হয় ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল কাটা হয়ে গেল? হ্যাঁ, ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। বিউলির ডাল আগে থেকে ভিজানো ছিল, এবার বেটে নেব।
বিউলির ডালের সঙ্গে এই চিংড়ি মাছগুলো দিয়ে একসঙ্গে বেটে নেব। নুনটে গৌড় এসে হাজির। এবার আমি ডালটা ছকে নেব। কি কি পড়ে পড়ে এসে বলবি। থাকবে এই চিংড়ি মাছ বাটো করে এগুলো এই সাদাগুলো কি? সাদাগুলো ডাল, বিউলির ডাল। এই সাদাগুলো চিংড়ি মাছ দিয়ে আজকে বিউলির ডাল দিয়ে আজকে জলে ভাসবে। বুঝতে পারেনি। 5 ফোড়ন আমি ফোড়নে দেব। শুকনো লঙ্কা ফোড়ন তো দেওয়া হয়ে গেছে। লাল শাকের ডালের জন্য আমি রসুন কুচি নিয়েছি। প্রথমে একটু রসুন কুচি ভালো করে ভাজবো, তারপরে পেঁয়াজ কুচি দেব। রসুন কুচি, পেঁয়াজ কুচি। কি গো তোমার বাটা হলো? হ্যাঁ হয়েছে, তাড়াতাড়ি বাটো। ডাল তো হয়েই এলো। চিংড়ি মাছ আর ডাল একসঙ্গে তো। হ্যাঁ, কি চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে হচ্ছে। কেটে ধুয়ে রাখা লাল শাক, হলুদ গুঁড়ো, মুসুর ডাল তো প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে, কিন্তু শাক দিয়ে মুসুরির ডাল আলাদাই স্বাদ। কদিন আগে তো কলমি শাক দিয়ে ডাল হয়েছিল, আজকে আবার লাল শাক দিয়ে ডাল করছি। খেতে তো বেশ ভালোই আর লাগে, রান্না করাও সহজ। সহজ। লবণ, ডাল তো হয়ে এলো। ডাল হতে হতে দিদির ওদিকে ওইগুলো বাটাও হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। এই দেখো চিংড়ি মাছ আর ডাল এরকম ভাবে বেটে নিয়েছি। আর এই অল্প ডাল আছে, এই ডালটা এক্ষুনি বাটা হয়ে যাবে। চিংড়ি মাছ, ডাল খুব ভালো করে ফুটে গেছে, এবার ঢেলে নেব। মারপিট করবে বলেই দুজনে দুদিকে বসেছে। চিংড়ি মাছে জল বড়ার জন্য প্রথমে জল গরম লাগবে। কোঁড়াতে জল গরম বসিয়ে দেব। প্রথমে দেব গোলমরিচ গুঁড়ো, আর দেব লবণ। আর কিছু দেব না। গোলমরিচ আর লবণ খুব ভালো করে মাখিয়ে নেব। আদা, জিরে, শুকনো লঙ্কা। বিউনির ডাল আছে তো, সেই জন্য আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি কিছুই দিলাম না, শুধু গোলমরিচের ঝালেই কিন্তু হবে। খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। ফুটন্ত গরম জলে কিন্তু এবার এইগুলো ছাড়তে হবে। আমি এইরকম সাইজের করে করছি, আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেরও করতে পারেন। দেখ এবার এইগুলো জলে সেদ্ধ হবে। কাকে বলতে তাইরা? হ্যাঁ তোকে বললাম, তোকে। কি সুন্দর জলেতে ভেসে উঠছে। হ্যাঁ জলে ভেসে উঠবে তো। তিন থেকে 4 মিনিট এরকম ফুটন্ত গরম জলে ফুটিয়ে নিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ও পাপি, কি এগুলোতে ভাজা বলছিল, তাহলে ফানা হয়ে গেছে কেন? আরে ফানা হয়ে গেছে কেন? চিংড়ি মাছ আছে, গরম জলে ফুটাচ্ছি তো। জানো ওই করে পুরি পুরি ঢেউর মতন ফানা হয়ে বাবা আমার পুরীর ঢেউ কোথায় দেখছি? বলে যেন পুরীর ঢের মতো ফেনা হচ্ছে। এই দেখ কি সুন্দর ফুটে গেছে, দেখ। এই দেখুন জলে সেদ্ধ করে নেওয়ার পর কত বড় বড় হয়েছে ফুলে।
হেভি দেখতে হয়েছে তো, ভালো লাগে। ফুটবলের মতো বড় বড় হয়ে গেছে, যেন নারকেলের সন্দেশের মতো লাগছে। মামা মামা বাড়ি ফেলছে কত কিছু বলতেছে সবাই বাবা। বল এই দেখুন সেদ্ধ করার পর কি সুন্দর দেখাচ্ছে না। সর্ষের তেল, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এই বড়াগুলো ভেজে নেব। খেয়ে দেখবি কিরকম লাগে, খালি রান্নাটা দেখে বুঝতে পারছেন যে রান্নাটা খেতে কেমন হবে। খেতে একবার দারুণ। আচ্ছা দুজনে একে একে বল, একে একে বল। একজন একজন করে বল। দুজন দুপাশে বসছিল, আবার একসঙ্গে হয়ে গেছিস। বাবা নন্টে আর গৌড় থাকলে এরকম খদ মারামারি হয় সব সময়। ভাজা হোক তবে তো দেবো। বড়াগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। সুন্দর চিংড়ি মাছের গন্ধ পাচ্ছিস তো? একটা বড়া খাবি নাকি? ওই কেমন লাগছে বল? ভালো হ্যাঁ ভালো হয়ে গেল একটা করে গোটা। আর আমরা দুজনে দুদিকে বসে আছি, কই বলেনি যে ঠাকুমা একটু করে খাও। এই বলবে ঘরে বানি, আজকে তো রান্নাঘরে খাবে পপি কিচেনে, হ্যাঁ কালকে ঘরে বানি খাবে। এই নাও এইগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। চিংড়ি মাছের জল বড়াতে আজকে আমি আলু দেব, আলুগুলোও লাল লাল করে ভাজবো। হলুদ গুঁড়ো, লবণ, আলুগুলো আমি এই যে এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছের জল বড়ার জন্য বড়া আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবার গ্রেভি করব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখানে আছে আদা জিরে শুকনো লঙ্কা বাটা, পুরোটাই দিয়ে দেব। হলুদ গুঁড়ো, চিংড়ি মাছের জল বড়াটা কিন্তু আজকে দারুণ একটা রেসিপি, বলো? মজার রেসিপি। মজার মাছ রেসিপি। দিয়ে যেরকম একটা রান্না হয় এই প্রথম দেখলাম। প্রথম মানে, আর নামটাও প্রথম টমেটো শুনলাম। কুচি, লবণ, মশলা বেশ ভালো করে কষে নিয়েছি। কষার পর রংটা দেখুন কিরকম এসছে। গোটা গরম মশলা বেটে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো মশলাতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরে এটা কি হচ্ছে? মুখটুকু আমার ঢাকা দিয়ে দিই। এবার জল দেব। ঝোল বেশ ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা বড়াগুলো দেব। চিংড়ি মাছের জল বড়া দেওয়ার পর গ্রেভিটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। গোটা গরম মশলা বাটা আছে, জল দিয়ে গুলে দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। গোটা গরম মশলা বাটা, এই দেখুন একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি, পুরো গোটা গোটা আছে। আর এদিকে আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখলেন তো চিংড়ি মাছের জল বড়া রান্নাটা, বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করবেন। রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। ও পাপি তাড়াতাড়ি দাও, খিদে পাচ্ছে। ওই খেতে তো বসে পড়ছু।
এই তো জল চিংড়ি মাছ দেখে আমার খিদে পেয়ে গেছে। জল চিংড়ি মাছ, জল চিংড়ি মাছ, লাল শাকের ডাল। এই দেখুন লাল শাকের রংটা ডালে চলে গেছে আর শাক সবুজ হয়ে গেছে। চিংড়ি মাছের জল বড়া দিদি, এই দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। জলবম না জলবম? কি জল বোম না জল বড়া এটা বলতে হবে। এই জল বড়া তুই খেয়ে দেখ না কেমন হয়েছে। সব তাড়াতাড়ি খাই, তারপর গজ্জা গজ্জে ঘুমিয়ে পড়ে, বিকালবেলা উঠে পড়তে চলে যাবো। তোর কি রুটি সাজানো একদম? হ্যাঁ বাবা কি ভালো দুবেলা ছেলে। পড়া। আর দুবেলা করে পড়া। এই যে জল বড়া কিরকম দেখতে দেখুন একবার। ভালো একটা। ভালো লাগছে? হ্যাঁ চিংড়ি মাছের স্বাদ পাচ্ছিস? ওরা ভাজাই খেয়ে নিল। ডিমনুর ডালের সঙ্গে চিংড়ি মাছের আলাদাই স্বাদ। জল বড়া দিয়ে কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর ডালটা কেমন হয়েছে বলো? ডালটাও তো খুব ভালো লাগছে। বিউলির ডাল আর তার সঙ্গে চিংড়ি মাছ। এইভাবে আমি তো বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে রান্না করলাম। কুচো চিংড়ি দিয়েও আপনারা করতে পারেন, খোসা ছাড়াতে একটু সময় লাগবে। অবশ্যই চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে এই রেসিপিটা করবেন। দিদি আবার গ্রেভিতে মাখিয়ে খাচ্ছে। সামনেই তো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন প্রত্যেকের বাড়িতে শাশুড়ি মা চিংড়ি মাছের নানা রকম পদ করে থাকে। তো চিংড়ি মাছের এই রেসিপিটা করে খাওয়াবেন, জামাই একদম কি হয়ে যাবে, জামাই একবারে ফিদা। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।